হ্যালো গাইস, আই এম বিক্রম অ্যান্ড ইউ ওয়াচিং নোটিফিকেশন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি জেনপাস ইউজি 2022 এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমরা নিজেদের কম্পিউটার বা মোবাইল ফোন থেকে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা সম্পূর্ণটা করে নিতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যতক্ষণ কোনো আপডেট জেনপাস ইউজি রিলেটেড তোমার মিস না হয়। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো গাইস, তোমরা যারা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটা নিউজ আমি নিয়ে এসেছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা, কারণ কম জায়গাতেই কিন্তু জেনপাস ইউজির যে প্রিপারেশন সেটা কিন্তু করানো হয় এবং তারা কিন্তু অনেক বেশি ফিজ চার্জ করে। কিন্তু তোমরা জেনপাস ইউজির জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু নিতে পারে অত্যন্ত কম ফিজের মধ্যে, এবং এই যে গোল্ডেন অপরচুনিটি সেটা কিন্তু নিয়ে এসেছে প্যারামেডিক্যাল এডুকেয়ার। এখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই ফিজ পেমেন্ট করতে হচ্ছে না। প্রথমে তোমাদেরকে একটা ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমরা ডেমো ক্লাসেস কিন্তু দেখতে পাবে, এবং তারপর ভালো লাগলেই কিন্তু তোমরা তাদের যে পেড কোর্স সেটা কিন্তু নিতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে পড়ানো হবে, এবং তার পাশাপাশি ইংলিশ এবং যে রিজনিং রয়েছে যেটা নতুন অ্যাড হয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে প্রত্যেক রবিবার করে ফ্রিতে ক্লাস করতে পারবে। এবং যদি তোমরা কোনো ক্লাসেস মিস করে থাকো সেটাও কিন্তু এখানে তোমরা রেকর্ডেড ফরম্যাটে কিন্তু দেখতে পারবে। এর সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইউনিট টেস্ট এবং মক টেস্টও, যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিচ্ছি এবং একটা মোবাইল নাম্বারও দিচ্ছি, সেখানে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা তাড়াতাড়ি ক্লিক করে জয়েন করে যাও। আপকামিং সমস্ত রকম ইনফরমেশন তোমরা সেখানে কিন্তু পেতে থাকবে, এবং কোনো ডাউট থাকলে সেগুলো কিন্তু তোমরা সেখানে জিজ্ঞাসা করতে পারবে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তাড়াতাড়ি জয়েন করে নাও এবং প্রিপারেশন শুরু করো প্যারামেডিক্যাল এডুকেয়ারের সাথে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে জেনপাস ইউজির ওয়েবসাইট সেখানে। এখানে আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি 2022, এখানে আমরা সিম্পলি ক্লিক করবো। তার আগে দেখে নিচ্ছি এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে 18th জানুয়ারি 6 PM। তো তার আগে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নিন। তো ফার্স্ট আমরা ক্লিক করছি জেনপাস ইউজির এই যে অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি এই লিঙ্কে। এরপর যে পেজটাতে আপনাদেরকে রিডাইরেক্ট করা হবে সেই পেজটা এরকম, যেখানে কিন্তু নতুন ইউজারদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে, এবং এরপর একটা নতুন ফর্ম এখানে ওপেন হবে। তার আগে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, সেগুলো এখানে আপনারা কেয়ারফুলি পড়তে পারেন। তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করলে কিন্তু আরও একটা পেজে সেটা রিডাইরেক্ট করা হবে। এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস রয়েছে, ক্যান্ডিডেটসদের নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এখানে ডে, মান্থ অ্যান্ড ইয়ার এই ফরম্যাটে দিতে হবে। জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, আইডেন্টিফিকেশন টাইপ এখানে সিলেক্ট করতে হবে, কোন কোন আইডেন্টিফিকেশন প্রুফ আপনারা দিতে চাইছেন সেটা। আইডেন্টিটি নাম্বার এখানে দিতে হবে, যে আইডেন্টিটি প্রুফটা আপনারা চুজ করছেন সেটার। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে, এবং তারপর এখানে চুজ ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদেরকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হচ্ছে, এবং আলটিমেট যে এই যে সিকিউরিটি পিনটা রয়েছে সেটা দিয়ে এখানে কিন্তু আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হচ্ছে। ফর্মের জন্য সিম্পলি আপনাদেরকে একটু নিচে আসতে হবে, এবং এখানে তোমরা দেখতে পাবে কি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা তোমরা নোট করে নেবে, এবং এখানে কিন্তু ফিল অ্যাপ্লিকেশন ফর্মের অপশন রয়েছে, সিম্পলি আমরা এখানে ক্লিক করব, এবং এরপর অ্যাপ্লিকেশন ফর্মের যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রথমে ক্যান্ডিডেটসদের নেম যেটা তোমরা ফিল করেছিলে, ডেট অফ বার্থ, ফাদার্স মাদার্স নেম, জেন্ডার, ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে করাই রয়েছে ইন্ডিয়ান, স্টেট এখানে তারপর সিলেক্ট করতে হবে, তারপর রিলিজিয়ন এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হচ্ছে। তো এই নেক্সট কোয়ালিফিকেশন ডিটেলসের পেজটা ওপেন হবে। এখানে পাসিং স্ট্যাটাসে গিয়ে প্রথমে সিলেক্ট করতে হবে ফার্স্ট আর অ্যাপিয়ারিং কোনটা, অর্থাৎ এবছরের যদি হয় তাহলে সেটা অ্যাপিয়ারিং, অথবা যদি ফার্স্ট অলরেডি হয়ে থাকো সেক্ষেত্রে ফার্স্ট চুজ করতে হবে। তারপর এখানে পাসিং ইয়ার তো আমাদেরকে চুজ করতে হবে, যে যেটা যেমন দেবে। তারপর রোল নাম্বার এখানে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। বোর্ড আর কাউন্সিলিং আর ইউনিভার্সিটি নেম তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তারপর এখানে ইনস্টিটিউটের নেম আর অ্যাড্রেস দিতে হবে। তারপর ইনস্টিটিউটের পিনকোড যেখানে তোমরা পড়াশোনা করছো, এবং রেজাল্ট মোড অর্থাৎ পার্সেন্টেজ না সিজিপিএ কোনটা তোমরা দিতে চাইছো সেটা, ম্যাক্সিমাম মার্কস, তারপর মার্কস অফ 10, অর্থাৎ এগুলো দেওয়ার পর পার্সেন্টেজ অফ মার্কস এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে, এবং নেক্সট আমাদেরকে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হচ্ছে। আর যদি তোমরা অ্যাপিয়ারিং সিলেক্ট করে থাকো সেক্ষেত্রে তোমাদের এই মার্কসগুলো দিতে হচ্ছে না, কারণ তোমাদের এক্সাম এখনো হয়নি, তাই কেবলমাত্র রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দিতে পারবে, এবং পাসিং ইয়ারটা তোমরা 2022 এখানে সিলেক্ট করবে, এবং এখানে সিম্পলি তোমাদের স্কুল এবং ইনস্টিটিউটের অ্যাড্রেস, নেম এবং পিনকোড দিয়ে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট এখানে চলে এসেছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমাদেরকে কারেসপন্ডেন্স অ্যাড্রেস সেখানে কিন্তু সাবমিট করতে হবে।
তারপর এখানে সম্পূর্ণ যে অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গা। অ্যাড্রেস এখানে ফিল করলে সেটা যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেসে, এবং তারপর সিম্পলি তোমাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হচ্ছে। তো নেক্সট এখানে যেটা আসছে সিলেকশন অফ পেপারস, অর্থাৎ কোন পেপারগুলো তোমরা এখানে দিতে চাইছো। যদি শুধু তোমরা অনলি পেপার 1 দিতে চাও তাহলে সেখানে পেপার 1-এ ক্লিক করবে, অনলি পেপার 2 দিতে চাইলে সেখানে, এবং দুটোই যদি দিতে চাও তাহলে কিন্তু বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2তে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হচ্ছে তোমাদেরকে। এবং তারপর নেক্সট অপশন চলে আসছে এখানে এক্সামিনেশন, তোমাদের সেন্টার সিলেক্ট করতে হবে। তো 3টে প্রেফারেন্স এখানে কিন্তু তোমরা দিতে পারবে। প্রথমে এখানে তোমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে সিলেক্টেড এক্সাম সেন্টার সিলেক্টেড অপশন রয়েছে, সেখানে তোমরা ফার্স্ট চয়েস সিলেক্ট করলে, তারপর সেখানে তোমরা সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস সিলেক্ট করার পর এভাবে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। এবং এরপর তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচারের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, ডকুমেন্টস সব ফরম্যাট কিন্তু এখানে জেপিজি ফরম্যাটে দিতে হবে দুটোই, এবং মিনিমাম সাইজ 20 এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু 200 কেবি। তো এর মধ্যে তোমাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তোমাদের এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার চুজ ফাইল অপশানে গিয়ে সিলেক্ট করার পর এখানে কিন্তু ফাইনালি সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে এবং নেক্সট পেজ কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো সেলফ ভেরিফিকেশনের জন্য এখানে অপশন রয়েছে, এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে সেলফ ভেরিফাইড এর অপশনে গিয়ে, এবং তারপর তোমাদের সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। এবং ডু ইউ উইশ টু সেভ এই যে পপ আপ সেটা কিন্তু আসবে এবং এখানে তোমাদেরকে ওকে অপশনে ক্লিক করতে হচ্ছে। এবং নেক্সট তোমাদের আরও একটা পেজ ওপেন হবে, তোমাদের সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিভিউ করার অপশন থাকছে, এবং সেখানে গিয়ে তোমাদের ফাইনালি সব কিছু চেক করে ফর্মটা কিন্তু আলটিমেটলি এখানে সেভ ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তার আগে এখানে যে টিক মার্ক দিতে হচ্ছে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে কিন্তু এখানে ক্লিক করতে হবে সব কিছু চেক করার পর, এবং আলটিমেটলি ইয়েস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এরপর পে রেজিস্ট্রেশন ফি এর যে অপশন সেখানে সেটা তোমাদেরকে পে করতে হচ্ছে, পে রেজিস্ট্রেশন ফি অপশানে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে, এবং আলটিমেটলি এখানে তোমরা অনলাইন মোডেই কেবলমাত্র পেমেন্ট করতে পারবে। সেখানে ক্লিক করে পে ফিতে অপশানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। এবং এখানে যে অপশন রয়েছে একটাই অপশন রয়েছে, এখানে তোমাদের ডেবিট, ক্রেডিট অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারছো। এখানে সিলেক্ট করার পর এরপর প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে, এবং আলটিমেটলি তোমাদেরকে এই পেজটা ওপেন হবে। এখানে তোমরা আলটিমেটলি 800 টাকা দিয়ে পেমেন্ট তোমাদেরকে করতে হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো ফিস পেমেন্টের পর কিন্তু এখানে আরও যে অপশন রয়েছে যে দুটো, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার এবং ভেরিফাই ইমেল আইডি, এখানে কিন্তু সিম্পলি তোমরা ক্লিক করবে, এবং এখানে কিন্তু একটা ক্যাপচা কোড তোমায় দেখতে পাওয়া যাবে ইমেল আইডির নিচে। সেই কোডটা কিন্তু এখানে এন্টার করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপির মাধ্যমে কিন্তু এটা তোমাদেরকে ভেরিফাই করতে হবে ইমেল আইডি এবং ফোন নাম্বার। তাহলে এভাবেই কিন্তু কমপ্লিটলি তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারছো, এবং আলটিমেটলি তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এই প্রসেসগুলো কমপ্লিট করলেই। তো হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং এরপর JENPAS UG রিলেটেড সমস্ত রকম লেটেস্ট ইনফরমেশন এবং প্রত্যেকটা অথেন্টিক ইনফরমেশন কিন্তু তোমরা পেতে থাকবে টাইম টু টাইম এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো আপনি সমস্ত রকম আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য JENPAS UG রিলেটেড। এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটার থেকেও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নাও আপকামিং সমস্ত রকম আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটাকে অবশ্যই প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেট সাথে, তখনের জন্য বাই।